যখন সর্বদিকে ব্যর্থ, তখন মোদির দৌলতে আর বিজেপির দৌলতে কিছু হাতিয়ার পেয়েছে, বাঙালি নির্যাতনের হাতিয়ার। কিন্তু বাঙালি নির্যাতন, আমি আবার বলছি, হঠাৎ করে আজকে হচ্ছে তা নয়। যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে, সেদিন থেকে যে রাজ্যে তারা ক্ষমতা, সে রাজ্যে বাঙালিদেরকে হয়রানের শিকার হতে হয়েছে। সম্প্রতি সেটা আরো বেড়েছে, বাংলাদেশের ঘটনার পর আরো সেটা বেড়েছে। এবং বিজেপি পার্টির অন্যান্য রাজ্যে তাদের অনুপ্রবেশকারীর যে এজেন্ডা, সেই এজেন্ডাকে তারা আরো তীব্র করার চেষ্টা করছে। কিন্তু বাঙালিদের উপরে হয়রানির অভিযোগ আজকে নয়, দীর্ঘদিন ধরে চলছে। এতদিন বাংলার মুখ্যমন্ত্রী চুপ ছিল। আমার দাবি একটাই, পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ বাইরের রাজ্যে কাজ করছেন তার তালিকাটা প্রকাশ করা হোক। কোভিডের সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন 53 লক্ষ পরিযায়ী শ্রমিক, আজকে নামিয়ে এনে বলছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক। কোভিডের পর থেকে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কমে গেল, 1 নম্বর। 2 নম্বর, এই পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ পায় না, তাই তারা বাইরে যায়, কেউ শখে বাইরে যায় না। 2 নম্বর, পশ্চিমবঙ্গে কাজ পেলেও তাদের রোজগার হয় না, তাই বেশি রোজগারের জন্য বাইরের রাজ্যে যায়, সেখানে বেশি রোজগারের ব্যবস্থা করা হয়। তাহলে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার তো উচিত যে রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক ভয়ে ভীতিতে পালিয়ে এসছে, তাদেরকে ফের সেই সমস্ত রাজ্যে নিয়ে গিয়ে তাদের নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দায়িত্ব তো রাজ্যের। যদি রাজ্য নিজে না পারে, কোর্টের দ্বারস্থ হতে পারে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, সেটা তো করছে না। চোরদের জন্য, দুর্নীতিগ্রস্তের জন্য, ডাকাতদের জন্য, খুনির জন্য দিদির সরকারের লয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা কোটি কোটি টাকার বিনিময়ে সেই সমস্ত অপরাধীদের বাঁচাতে চায়। কিন্তু বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে বিপদে পড়ছে, তাদেরকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন নিজে অথবা কোর্টের দ্বারস্থ হচ্ছে না? আমার এটা সব থেকে বড় প্রশ্ন। কালকে যখন দিদি বক্তৃতা দেবেন, তখন আমার তরফ থেকে প্রশ্ন থাকবে, 1, পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার ব্যাখ্যা দিন। 2, পশ্চিমবঙ্গে থেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, তাদের যে অর্থ রোজগার, যে অর্থ তারা ঘরে পাঠায়, যাকে আমরা রেমিট্যান্সেস বলি, অর্থাৎ বাইরে থেকে পাঠানো অর্থ, সেটা বাইরের রাজ্যে আছে, সেটা বিদেশেও আছে, আরব দুনিয়াতে আছে। এই আরব দুনিয়াতেও কত বাংলা শ্রমিক আছে তার তথ্য আমাদের জানতে চাই। এবং আরব থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে কত অর্থ প্রেরণ হয় তাদের মাধ্যমে, তার তথ্য আমরা জানতে চাই। প্রকৃতপক্ষে কত সংখ্যা বাইরের রাজ্যে আছে তার তালিকা আপনি তৈরি করতে পারলেও আপনি করেননি। 3 নম্বর, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য আপনি বলেছিলেন কোভিডের সময় 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, কাজ দেওয়া হবে। তার তথ্য দিন যে কত লক্ষ শ্রমিককে আপনি কাজ দিয়েছিলেন এবং অর্থ দিয়েছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বাঙালি বাঙালি করে কুমিরের কান্না ঝরিয়ে সময় অপব্যয় না করে প্রকৃত অর্থে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনি সঠিক এবং দৃঢ় কোনো পদক্ষেপ নেন, এটা আমরা দেখতে চাই। আপনি বাইরের রাজ্যে যাচ্ছেন না কেন? যেখান থেকে পরিযায়ী শ্রমিকগুলোকে তাড়াচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন না কেন? আপনি দিল্লি যাচ্ছেন না কেন? আপনি কোর্টে যাচ্ছেন না কেন? আপনি সংখ্যা বলছেন না কেন? তাদের অবদান বলছেন না কেন? তাদের কাজ দেব বলছেন না কেন? সেই কাজ দেওয়ার জন্য কি পরিকল্পনা নিচ্ছেন তার ব্যাখ্যা দিচ্ছেন না কেন? আপনাকে পরিযায়ী শ্রমিকরা কেন বিশ্বাস করবে তার প্রথম ব্যাখ্যা আপনাকে দিতে হয়। এগুলো কথা। সারা দেশ জুড়ে কংগ্রেস ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে। আমরা ইলেকশন কমিশনের ভুল তথ্য পরিবেশনের কারণে আমরা একটা কমিটি করেছি, যে কমিটির মাধ্যমে সারা দেশ জুড়ে তথ্য সংগ্রহ হচ্ছে, যে কমিটির নাম ইগল। এবং রাহুল গান্ধী প্রথম মহারাষ্ট্রের ভোটের পর, হরিয়ানার ভোটের পর প্রথম ভারতবর্ষের মানুষকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে পক্ষপাতিত্ব হচ্ছে সেই বিষয়টা তুলে ধরে। বাকি পরে কে কোথায় জুড়ছে, কে কোথায় ছাড়ছে, কখনো এরা মোদির প্রশংসা করে, এ তো বিদেশে গেল খোকাবাবু, মোদির প্রশংসায়, সিঁদুরের প্রশংসায় সিঁদুর মেখে চলে এসছে বাংলায়। আবার দিদি হুঁক দিয়েছে, তখন বলছে না আমরা কিছু বলিনি।
মোদির তোষামোদি করে সারা কোথায় কোথায় ঘুরে এলো মোদির কমিটিতে, বিদেশের কমিটিতে। সেখানে গিয়ে এখানকার এমপিটার নাম ছিল, সে বেচারিকে বাদ দিয়ে দিল খোকাবাবুর জন্যে। তার গেলে কি যার যেত যেত না? সারা বাইরের রাষ্ট্রগুলোতে গিয়ে মোদি তোষামোদি করলো, মোদিকে খুশি করতে সব কিছু করলো। এখন এরা কি বলে না বলে আমার জানা নাই, কিন্তু কংগ্রেস পার্টি আজ থেকে নয়, অন রেকর্ডে কথা কংগ্রেস পার্টি বলে চলেছে এবং আগামী দিনে বলবে। সব থেকে বেশি এই ব্যাপারটা সারা দেশকে, প্রথম রাহুল গান্ধী সারা দেশের মানুষকে সতর্ক করেছে এবং আজও তাই রাহুল গান্ধীর লড়াই অব্যাহত। পরে সেখানে কেউ জুড়ছে, কেউ বলছে, সেটা আলাদা কথা। কালকেই এ কথা বলেছি, কারণ কালকেও আমি বলেছি কিছুদিন আগে পাঞ্জাবের মাফিয়ারা ওই এলাকায় ওই বিল্ডিং থেকে গ্রেপ্তার হয়েছিল, গুলি চলেছিল, সবাই আমরা জানি। পুলিশের নজর কখন দেবে? পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে, কারণ পশ্চিমবঙ্গের পুলিশের সে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না। পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো, আদেশ পালন করো, আমার চাকরির গ্যারেন্টি, প্রমোশন আমার গ্যারেন্টি, বাকি কোনো দিকে তাকিয়ে লাভ নেই। দিদি বললে কিছু করব, তৃণমূল দল বললে কিছু করব, নাহলে চুপ করে বসে থাকবো, আর বিরোধীদেরকে যেখানে যা পাবো আমরা টাইট করব, দিদি তাতে খুশি থাকবে। ফলে বাংলা স্বর্গরাজ্য আজকে অপরাধীদের। আজকে শুধু পাটনা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয়, এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকার জাল নোট, ফেক কারেন্সি, কোটি কোটি টাকার ফেক কারেন্সি, জাল নোট এই বাংলা দিয়ে পাচার হয়। এদিকে মালদা, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের 24 পরগনা, দেখুন 9 কোটি টাকা ধরা পড়েছে। শুধু তা নয়, শিশু পাচারের করিডোর বাংলা, নারী পাচারের করিডোর বাংলা, ড্রাগ পাচারের করিডোর বাংলা। যা দেখছেন হিমশৈলের চূড়া মাত্র। বাংলার দফা রফা বাংলার দিদিমণি খতম করে দিয়েছে। আমরা তো দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বিদেশ নীতি আলোচনার জন্য দাবি জানিয়ে এসেছি, আজ থেকে নয়। আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে বিদেশ নীতি নিয়ে এবং ভারতবর্ষের সঙ্গে চীনের যে সংঘর্ষ, তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে বিস্তারিত চর্চা হোক, আলোচনা হোক। ভারতবর্ষের সরকার তাদের মন পছন্দ আলোচনায় অংশগ্রহণ করে, মন পছন্দ আলোচনায় তারা উৎসাহ দেখায়। বাকি তাদের সরকারের বিরুদ্ধে যদি কোথাও সমালোচনার সম্ভাবনা থাকে, সেই আলোচনা থেকে তারা বিরত থাকতে চায়। যেমন সরকার এই বাদল অধিবেশনের শুরুতে দেখবেন জাস্টিস, হাইকোর্টের জাস্টিস তার টাকা খাওয়া নিয়ে শুরু করবে বাদল অধিবেশনে তাদের নিজেদের এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা। এগুলো করার অর্থ বিরোধীদের যে দাবি, সেই দাবিগুলোকে ধীরে ধীরে অবজ্ঞা করা, সেই দাবিগুলোকে নিয়ে আলোচনা হতে না দেওয়া এবং সরকারের যে দাবিগুলো, সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে পূরণ করা। দেখবেন জাস্টিস, যে বিচারক, যে বিচারকের কাছ থেকে টাকা পাওয়া গেছে বাড়ির মধ্যে, নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত, তার তো বিচার করছে সুপ্রিম কোর্ট, সেই টাকায় কিন্তু মূল এজেন্ডা করবে এবারের বাদল অধিবেশনে বিজেপি পার্টি। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ মারেনি, ওদের দলের লোকরাই মেরেছে। টাকার ভাগ বটোয়ারা নিয়ে তৃণমূল দলের সর্বত্র এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং তার পরিমাণে তৃণমূল দলের মধ্যে আজকে রক্তক্ষরণ। এটা একটা ঘটনা নয়, বীরভূমের আগেও ঘটেছে কদিন আগে। এদিক ওদিক সব দিকে তৃণমূলের এখন একে আরেকজনকে, দলেরই এক পক্ষ আরেক পক্ষকে ফোন করার নেশায় মেতেছে, কারণ তাদের ক্ষমতা চাই। ক্ষমতা মানে টাকার ভাণ্ডারটা, চুরি করার পাত্রটা তাদের চাই। সেই মধুর ভাণ্ডার পাওয়ার জন্যে নিজেদের মধ্যে রক্তারক্তি চলছে। করে এটা প্রত্যেকবার করেছে, এটাই ইন্ডিয়া তো করবেই। সরকারের বিরোধিতা করবো আমরা, সরকারের নীতিহীনতা, দিশাহীনতা, আমরা সব কিছু নিয়ে আলোচনা চাই। ভারতবর্ষের মানুষ সব কিছু জানুক, এটাই আমরা চাই। পার্লামেন্ট চলতে দেওয়া হোক, পার্লামেন্টে বিরোধীদেরকে বলতে দেওয়া হোক, বিরোধীদের কণ্ঠরোধ যাতে না হয় পার্লামেন্টে, তার ব্যবস্থা সুনিশ্চিত করা হোক। কী করেছিল বিজেপি? আমরা কালকে পলাশীতে অভিযান করছি, আমরা করছি তামান্না এবং অভয়ার বিচারের দাবিতে। সেখানেও আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। আমরা কোর্টে গেছিলাম,
কোর্ট থেকে আমরা আদেশ নিয়ে এসেছি। সেই কোর্টের আদেশ অনুযায়ী আগামীকাল আমরা পলাশীতে এই প্রতিবাদ সভা করছি, এই শহীদ দিবস পালন করছি।